কসবা কাণ্ড নিয়ে তো নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে, কি বলবেন? আমরা হতবাক এবং আমরা আমরা মানে আমরা অবাক হয়ে যাচ্ছি, মানে এগুলো বিশ্বাস করতে, যে তথ্য সামনে আসছে। কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার, মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড, তার যদি কথা না শোনা হতো, তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে, এটা শাস্তি ছিল। এরকম অনেক ঘটনা আসছে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে, এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। আর গতকাল আমরা যখন সিপি সাহেবের কাছে গেলাম, ভার্মাজি তো বললেন যে আপনি বিশ্বাস রাখুন, আমার জিউরিসডিকশনের মধ্যে আমি কোনো কিছু হতে দেব না। আমি বলেছি মিস্টার ভার্মা, আপনার জিউরিসডিকশনের মধ্যেও মহিলাদের উপর অত্যাচার অনেক হচ্ছে। মিস্টার ভার্মা, আপনারা কি জানতেন না? বা গভর্নিং বডির তৃণমূলের যে বিধায়ক অশোক দেববাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন, তার মধ্যেই মনোজিৎ। আমি অবাক হয়ে গেলাম, গতকাল সেন্ট্রাল কমিটির রিপোর্ট পাঠাবেন, সেখানে বলা হচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে, যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে, ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। আমরা হতবাক। এরা পুরো এই ঘটনা আজকের ঘটনা নয়, এই ঘটনা লাগাতার হয়ে আসছে। এই ছেলেটি মনোজিৎ লাগাতার মহিলাদের উপর অত্যাচার করতো, তাদেরকে ওই রুমটাকে ইউজ করা হতো। গভর্নিং বডির মেম্বার্সরা জানতেন না। আমি মনোজ ভার্মাসির আমাদের সিপির সামনে তুলেছিলাম, উনি বললেন যে আমরা তো 4 বার অ্যারেস্ট করেছি। আমরা এই প্রশ্ন করেছি, আমাদের টিম এই প্রশ্ন করেছে যে এত তার এগেনস্টে অ্যালিগেশন, তারপরেও আপনারা তাকে, মানে সে এরকম খুলেআম ঘুরছে, 500 টাকা পার ডে তার আমদানি হচ্ছে, সে কন্ট্রাকচুয়ালি চাকরি করছে। বলে আমরা তো ধরেছিলাম, দেখুন 4 বার আমরা ধরেছিলাম, এখন আদালত যদি ছেড়ে দেয়। মনোজ ভার্মাজি, আপনি জানেন না আদালত কেন ছেড়ে দেয়? চার্জশিট আপনারা যেভাবে সাজান, সেই জন্যই আদালত ছেড়ে দেয় না। চার্জশিটে আপনারা যদি সেই মতো ধারা দেন, তাহলে আদালতের সেই হিম্মত হবে না, ছাড়া আর সে করবেও না। কিন্তু আপনারা জেনে শুনে, যে তৃণমূলের খুব লাডলা অশোক দেববাবুর খুব কাছের মানুষ, খুব সামান্য কিছু লঘু ধারা দিয়ে তাকে করে ছেড়ে দেওয়া হোক। আমরা প্রশ্ন রেখেছি যে এফআইআর চেঞ্জ করা হয়েছে। আমি মনোজ ভার্মাজিকে বলেছি এফআইআর কেন চেঞ্জ করেছেন। এফআইআর এর মধ্যে যারা 3 জন অ্যাকিউজড, আজকে মনোজিতের এম লিখেছেন, ওই জ্যাবের জে লেখা হয়েছে, আর প্রমিতের পি লেখা হয়েছে। কেন? উনি বলছেন আমি বিষয়টি জানি না, আমি দেখব। আপনি সিপি, আপনি বলছেন আপনার এরিয়াতে পুরো সব মহিলাদের সম্মানের আর রক্ষার দায়িত্ব আপনার, আর আপনি এরকম একটা কেস সারা পৃথিবী আর সারা ভারতবর্ষের মানুষ ছিছি করছে, তার এফআইআরটা চেঞ্জ করা হয়েছে, হোয়াইট ইঙ্ক দিয়ে মোছা হয়েছে, আপনি জানেন না সেটা। আপনি বলছেন সেন্ট্রাল টিমের সামনে যে আমি বিষয়টি দেখব। সুতরাং মনোজ ভার্মাজি, অফকোর্স ইউ আর অ্যান আইপিএস অফিসার, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, মাচ মোর সেরিব্রাল দ্যান আই অ্যাম, বাট কিছুটা বুদ্ধি আমরাও ধরি, আমরা জানি যে আপনারা কিভাবে কাজ করেন। একটা বিষয় যে কোষবার যে